সাতক্ষীরা উপকূলে ঈদ আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সবাই যখন ঈদ নামাজে ব্যস্ত তখনই ভেঙে যায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট উপকূল রক্ষা বাঁধ। আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষি জমি, প্লাবিত গ্রামের পর গ্রাম। বাড়ির পূর্ব পাশ থেকে পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। ভিতরের পানি নদীতে পতিত হইতেছে। আপনারা দেরি না করে অতি দ্রুত যার যা আছে নিয়ে চলে আসুন। বাঁধের ভাঙন ঠেকাতে মসজিদের মাইকে ডেকে জড়ো করা হয় গ্রামবাসীকে। তবে শেষ রক্ষা হয়নি। নদীতে বিলীন আনুলিয়া ইউনিয়নের বিসট এলাকার ২০০ ফুট উপকূল রক্ষা বেড়িবাঁধ। জামাতের নামাজও শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, জিনিসপত্র আমি কিছু বের করতে পারিনি। বাঁধ ভেঙে জনপদে ঢুকছে খোলপেটুয়া নদীর পানি, ঘরবাড়িতে পানি, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ভেসে গেছে শত শত মাছের ঘের, কৃষিক্ষেত। সব বালি দেবা রাস্তায় ওই বালি বাড়ি ডুবে গেছে। এখন যাচ্ছেন কোন দিকে? পানির তীব্রতায় আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা খাজরা ইউনিয়নও। স্থানীয়দের অভিযোগ, বালুর বাঁধ তাই ভেঙেছে সহজেই। জোয়ারের পানি এতই বৃদ্ধি পায় যে এই রাস্তাটা টেকানো সম্ভব হয়নি, যার ফলে রাস্তাটা ভেঙে যে কমপক্ষে 2টা ইউনিয়নে যদি এই পানির প্রবাহ খুব বেশি থাকে বর্তমানের মতো, তাহলে 2টা ইউনিয়ন প্লাবিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বাঁধ মেরামতের চেষ্টা চলছে। মেরামতের কাজটা তো পানি উন্নয়ন বোর্ড করে, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে, তারাও আশু পদক্ষেপ নিচ্ছে, আমাকে জানিয়েছে আর কি। আর ইনস্ট্যান্ট যাতে রক্ষা করা যায় এর জন্য বাঁশটা সেগুলো দিয়ে চেষ্টা করা হচ্ছিল আর কি, কিন্তু তার মধ্যে তো আবার জোয়ার চলে আসছে। এখন জোয়ার শেষ হলে বোঝা যাবে যে কিভাবে কি করা যায়। বাঁধ ভাঙলেও মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 2-এর নির্বাহী প্রকৌশলীকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।